আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আমরা ট্রান্সফরমেশনের কমপ্লেক্স টু সিম্পল, তারপরে সিম্পল টু কম্পাউন্ড ক্লাসে ছিলাম। গত ক্লাসে আমরা দুয়ালদর রুলস শিখছিলাম, দুয়ালদর থেকে কিভাবে সিম্পল করা যায়, সিম্পল থেকে আবার কিভাবে কম্পাউন্ড করা যায়। তো আগের ক্লাসে দুয়ালদর পরিবর্তে আমরা বসেছি ইনস্পাইট ডিসপাইট, তারপরে কম্পাউন্ডে বসেছি হচ্ছে বাট। তো এবারে শিখবো হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন। এখান থেকে কিভাবে সিম্পল করা যায়, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায় এবং সিম্পল আবার ওইটাকে কিভাবে কম্পাউন্ড করা যায় সেটা শিখব। তো সূত্র হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন থাকবে। মানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো দেখলে বোঝা যায় এটা কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে বা দুয়ালদ থাকে তাহলে বোঝা যাবে এটা হচ্ছে কমপ্লেক্স। ওইটুকুই কমপ্লেক্স, মানে যতটুকু নিয়ে আছে। আচ্ছা, তাহলে সিন্স অ্যাজ হোয়েন প্রথম কাজ হচ্ছে যে সিম্পল করার সময় এই সিন্স অ্যাজ হোয়েন তুলে দেওয়া লাগবে। 1 নম্বর কাজ সিম্পল করতে, উঠে যাবে। 2 নম্বর কাজ হচ্ছে এর পরে সাবজেক্ট থাকবে, এটা 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট যদি একই রকম হয়। এক্সাম্পল দেখি, সিন্স হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড। তো এই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এক, এখানেও হি এখানেও হি, এইরকম যদি সেন্টেন্স হয়, একই রকম সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা মানে সিন্স অ্যাজ হোয়েনের পরে যে সাবজেক্ট বসবে সেটা উঠে যাবে, এটা উঠে যাবে। আর যদি থেকে যায় মানে একই রকম না হয়, আলাদা হয়, তাহলে থেকে যাবে, ওটা কোনো চেঞ্জ করার দরকার নাই। এবার 3 নম্বর কাজ হচ্ছে এই ভার্বের সাথে কাজ। 3 নম্বর কাজ হচ্ছে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার ওই দুয়ালদের রুলসের মতোই বি ভার্ব থাকলে বিং হবে, এর পরিবর্তে বসবে হচ্ছে বিং। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বসবে হচ্ছে হ্যাভিং, হ্যাভের সাথে আইএনজি। আর যদি ভার্ব থাকে, যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। আর বাকি যে সেন্টেন্স সেগুলো বসে দিলে হয়ে গেল, আর কোনো কাজ নেই। তাহলে কাজ করা হচ্ছে 1 2 3, এই 3টা কাজ করলে একটা সেম সেন্টেন্সের কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবো আমরা। আর আরেকটা কথা হচ্ছে যে এই সেন্টেন্সগুলো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত সেন্টেন্সগুলো প্রথমটা হচ্ছে কারণ বোঝাবে, এইটুকু বোঝাবে কারণ, পরেরটা হচ্ছে ফলাফল। দেখেন, সিন্স হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, হি সাকসিডেড, সে সফল হয়েছিল। তার মানে এটা কি, পরিশ্রম করছে তাই সফল হয়েছে, তারপরে এটা কারণ, এটা ফলাফল। তো এই জন্যই এই সেন্টেন্সগুলো সিন্সেস ব্যবহার করা হয়, যেগুলো সেন্টেন্সে কারণ এবং ফলাফল ব্যবহার করা হয়। এটা দরকার আছে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। এইরকম সেন্টেন্সে অর্ধেক দেওয়া থাকবে, অর্ধেক দেওয়া থাকবে না। আচ্ছা, যদি দুইটা সেন্টেন্স সাবজেক্ট একই হয় তাহলে প্রথমটা উঠে যাবে। এক, সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে থাকে যাবে, আর যদি না থাকে মানে একই রকম হয় তাহলে প্রথমটা উঠে যাবে। তাহলে প্রথম সেন্টেন্স তুলে দিলাম, তারপরে সাবজেক্ট দুইটা যেহেতু একই রকম সেটা তুলে দিলাম। তাহলে যেহেতু এখানে আমাদের এই সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার নাই, হ্যাভ হ্যাজ হ্যাডও নাই, তাহলে শুধু ভার্ব আছে, ওয়ার্কড হচ্ছে মেন ভার্ব। তো মেন ভার্বের সাথে আমরা কি করলাম, আইএনজি করে দিলাম। ওয়ার্কিং হার্ড হি সাকসিড। তাহলে এই সেন্টেন্সগুলো এভাবে চেঞ্জ করবো যে সিন্স অ্যাজ তুলে দেবো, সাবজেক্ট দেখবো, যদি মিলে যায় তাহলে একটা প্রথমটা তুলে দেবো, মেন ভার্বের সাথে আইএনজি করে দিব যদি মেন ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং করে দিব, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং করে দিব। তাহলে সিম্পল হয়ে গেল। এখন এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড করব, কিছুই করা লাগবে না, শুধু সেন্সেস। কম্পাউন্ডের ক্ষেত্রেও সেন্সেস উঠে যাবে, এটা উঠে যাবে, আর বাকি যে অংশ পুরোটাই থেকে যাবে, সাবজেক্ট ভার্ব তারপরে পুরোটাই থাকবে। কিন্তু শুধু কমার জায়গায় বসবে হচ্ছে অ্যান্ড, এই কমার পরিবর্তে বসবে হচ্ছে অ্যান্ড, এটা কম্পাউন্ড হয়ে যাবে। কম্পাউন্ড হবে আরেকটা বিষয়, যদি দুইটা সেন্টেন্সের
সাবজেক্ট এক হয় তাহলে আর সাবজেক্ট বসানোর দরকার নাই, দুইবার করে। আর যদি আলাদা সাবজেক্ট হয় তাহলে আলাদা আলাদা করে বসালে সমস্যা নেই। এই হচ্ছে সিন্স অ্যাজ হোয়েনের কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড করার নিয়ম। এখন কথা হচ্ছে যে যদি সবগুলোরই এটা মেন ভার্ব দিয়ে করা, আমরা এগুলোরও মানে এই সেন্টেন্স মানে এই অক্সিলারি ভার্ব বা এই ভার্ব দিয়ে আমরা করে দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, সিন্স হি ওয়াজ ইল, হি আচ্ছা ক্যান নট হবে না, কুড নট হবে, যেহেতু পাস্ট টেন্স আছে। কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে একটা কথা আছে, যদি এই পরের সেন্টেন্সে সিন্স অ্যাজ এর পরের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে বিকজ অফ হবে, বিকজ অফ সিন্স অ্যাজ উঠে যাবে। আর এই যে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে, বিকজ অফ হিজ, ইলের নাউন ফর্ম হচ্ছে ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস he could not attend the class. কম্পাউন্ড করার ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই, কম্পাউন্ডের এগুলো বিকজ অফ দরকার নাই, শুধু সিন্স তুলে দিয়ে মাঝখানে অ্যান্ড বসে দিলে হয়ে গেল। এটা নেগেটিভ হলে শুধু এর নেগেটিভের জন্য বিকজ অফ আসবে। এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে বিকজ অফ আসবে, আর যদি নেগেটিভ না হয় অ্যাফার্মেটিভ হয় তাহলে আর মানে কোনো দরকার নেই, লিখতেছি যারা। হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই হচ্ছে কম্পাউন্ড করো। আচ্ছা, এরপরে যদি হ্যাভ হ্যাজ এর দিয়ে যদি কি করি, since he had good qualification he got the job, সে চাকরিটা পেল। এখন সিম্পল করবো কি করে, কমপ্লেক্স আছে, এই যে হ্যাড আছে, এখানে হি আছে, এখানে হি আছে, তাহলে আমরা এটা একটা আগে সিন্স তুলে দেবো, এটা তুলে দেবো, তারপরে এটা তুলে দেবো, তাহলে হ্যাড আছে যেহেতু, তাহলে সূত্র কি, হ্যাভিং গুড কোয়ালিফিকেশন পরে যা আছে তাই ওটা তুলে দিলে হয়ে গেল, এটুকু যা আছে তুলে দিলে হয়ে গেল। যদি এটা করি মানে কম্পাউন্ড করি তাহলে সিন্স খালি তুলে দেব, হি হ্যাড গুড কোয়ালিফিকেশন and got the job। এই হচ্ছে সিন্স অ্যাজ এর মানে সিন্স অ্যাজ এর নিয়ম। আর একটা বিষয়, সেটা যদি দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই কিন্তু এটা নাউন এটা প্রোনাউন, তাহলে কি করব? তাহলে নাউনটা এটি যেখানে যদি নাউন বসে এখানে অবশ্যই এখানে নাউন বসবে, কারণ পরে প্রোনাউন আগে বসে না, প্রোনাউন বসে মানে নাউনের পরে। তাহলে এখানে যদি নাউন বসে এখানে যদি প্রোনাউন বসে তাহলে কি করবো আমরা? তাহলে এই প্রোনাউন তুলে দিয়ে এই নাউনটাও এখানে বসে দেব, এরকম।
এখানে যদি রাকিব লিখি, সাহেব লিখি, সাহেব had good qualification and he got the job. তাহলে having the good qualification, এখানে হচ্ছে হির জায়গায় বসবে হচ্ছে সাহেব। হ্যাঁ, এই সাহেবটা বসবে হচ্ছে having good qualification, হির জায়গায় বসবে হচ্ছে সাহেব got the job. He had good qualification and এখানে সাহেব এই হচ্ছে সিনথেসিসের নিয়ম। তো কারো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা আবার নেক্সট ক্লাসে আমরা হয়নের আর কয়েকটা রুলস আছে এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ।